বিএনপি ক্ষমতা গ্রহণের ৩ মাসও পূর্ণ হয়নি। এরই মাঝে ইউনূস তারেক সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা হবেই বা না কেন? ক্ষমতা ছাড়ার আগে ডক্টর ইউনূস নিজেকে ভিভিআইপি ঘোষণা করে তকমা নিয়েছিলেন। তাতে কাটছাঁট করার উদ্যোগ নিয়েছে তারেক প্রশাসন। বিষয়টি আরও পরিষ্কার করে বলছে, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২ দিন আগে অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি নিজেকে পরবর্তী ১ বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গেজেট জারি করে ডক্টর ইউনূস। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তকমা পাওয়ার কারণে ক্ষমতা ছাড়ার পরও ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতো করে এসএসএফ এর নিরাপত্তার সুবিধা পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসেবে তার বাসভবন ও কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকে এবং দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর গত ২৮শে ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়েন। ক্ষমতা ছাড়ার পরপরই ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ একে একে সামনে আসতে শুরু করে। এরই মাঝে নতুন করে আলোচনার ডালপালা ছড়িয়েছে ডক্টর ইউনূস ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পর্ক নিয়ে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডক্টর ইউনূসের জারি করা ওই গেজেট। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বর্তমান সরকার ডক্টর ইউনূসের সেই গ্যাজেটের মেয়াদ ৬ মাস কমিয়ে দিয়েছেন। অর্থাৎ ১ বছর নয়, ৬ মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা পাবেন ডক্টর ইউনূস। সে অনুযায়ী আগামী ১০ আগস্টের পর তিনি আর এ মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের মতোই চলতে হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।